পৃথিবীর অসম্ভব সুন্দর যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটি কাশ্মীর। দুঃখের বিষয়, সেই কাশ্মীরই বারবার সেই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কাশ্মীর রক্তাক্ত হওয়ার ঘটনা। যাদের মধ্যে লড়াই হচ্ছে ভারত আর পাকিস্তান। এই ভারত এবং পাকিস্তানের একই ইতিহাস। ভারত ভেঙেই তৈরি হয় পাকিস্তান, কিন্তু তবুও জন্ম মুহূর্ত থেকে আজ পর্যন্ত তারা লড়াই করে চলেছে। এর পিছনে আসল কারণ কি? কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের এই ঝামেলা শুরু হলো কিভাবে? দেখুন, ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে হলে তাহলে কিন্তু আমাদের একটু পিছিয়ে যেতে হবে। একটা সময় জম্মু ও কাশ্মীর আলাদা রাজ্যই ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কাশ্মীরের অধিকার নিজেদের হাতে পেল, তখন তারা কি করলো? অমৃতসর চুক্তি নামে একটি চুক্তির মাধ্যমে জম্মুর রাজা গোলাপ সিংকে কাশ্মীর হস্তান্তর করলো এবং নিজেদের অধিকার রাখল। গোলাপ সিং জম্মু কাশ্মীরের মহারাজা উপাধি পেল এবং সৃষ্টি হলো জম্মু আর কাশ্মীর নিয়ে একটি রাজ্য, যার নাম হলো জম্মু কাশ্মীর। সেই 1846 থেকে 1947 সাল পর্যন্ত কাশ্মীর কিন্তু ব্রিটিশ আধিপত্যের অধীনে হিন্দু মহারাজদের ডোগরা রাজবংশের অধীনে ছিল। যদিও কাশ্মীরের মুসলিম জনসংখ্যা ছিল বেশি, কিন্তু সেখানকার শাসক দীর্ঘদিন ধরে সেখানকার শাসক ছিল হিন্দু শাসক। আচ্ছা, এ পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল, কিন্তু 1947 সালে যখন ভারত স্বাধীন হয় সমস্যা বাঁধল তখনই। কেননা ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা রাষ্ট্রের উদ্ভব হলো। এখন ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী ভারতের রাজ্যগুলোর উপর ব্রিটিশ আধিপত্য বিলুপ্ত হলো এবং দেশীয় যেসব রাজ্যগুলো ছিল তাদেরকে অপশন দেওয়া হলো যে তোমরা হয় স্বাধীন থাকো আর না হলে ভারত বা পাকিস্তান এই রাষ্ট্রগুলোর সঙ্গে যুক্ত হও। বেশিরভাগ মুসলিম রাষ্ট্র যেগুলো ছিল তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে গেল আর হিন্দু রাষ্ট্রগুলো ভারতের সঙ্গে এলো। তখন জম্মু কাশ্মীরের হিন্দু মহারাজা ছিল মহারাজা হরি সিং। তা তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি কারো সঙ্গে যাব না, আমি স্বাধীন থাকব। এবং তার পিছনে কিছু কারণ আছে। কারণ তিনি একদিক দিয়ে ভাবলেন, যদি আমি ভারতের সঙ্গে যাই তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেহেতু কাশ্মীর, তাই ওখানকার জনগণ ক্ষিপ্ত হবে। আবার পাকিস্তানের সঙ্গে গেলে হিন্দু ও শিখরা দুর্বল হয়ে পড়বে, তাই তিনি স্বাধীন থাকার সিদ্ধান্ত নিলেন। পাকিস্তান কিন্তু সবসময়ই দাবি করে এসছে যে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীর, তাই এটা তাদের সঙ্গে যুক্ত হবে। এবং সেই ক্ষেত্রে যখন সেটা হলো না, তখন কিন্তু পাকিস্তান কাশ্মীরের মহারাজকে অনেকবার অনুরোধ করলেন বা বোঝানোর চেষ্টা করলেন যে আপনি এখানে যুক্ত হন এবং আপনার যা যা সুযোগ সুবিধা দরকার আমরা দেব, কিন্তু সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হলো। এবার কি হলো? এবার খেলাটা শুরু হলো। মুসলিম লীগের এজেন্টরা এবার কি করলো? গোপনে সরাসরি আক্রমণ না করে পুঞ্চের স্থানীয় মুসলমানদের বিদ্রোহে উৎসাহিত করলো, উত্তর পশ্চিম সীমান্তের পাঠানদের দিয়ে আক্রমণ করলো, কাশ্মীরের পশ্চিমাঞ্চল জেলাগুলিতে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত করলো, পশতুন অঞ্চলে পশতুন উপজাতিদের সংগঠিত করে আক্রমণ করলো। অর্থাৎ বিভিন্ন আঞ্চলিক যে মানুষ আছে, বেশিরভাগই সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাদেরকে উৎসাহিত করে অস্ত্র দিয়ে কাশ্মীরকে দখল করার চেষ্টা কিন্তু চালাতে লাগলো। তার ফলে ঘটে রাওয়ালপিন্ডি গণহত্যা। রাওয়ালপিন্ডি ও শিয়ালকোটে বিপুল সংখ্যক হিন্দু এবং শিখদের নিধন করা হলো এবং সেই অঞ্চল থেকে যত হিন্দু শিখ ছিল তারা কিন্তু সবাই ওখান থেকে পালিয়ে আসলো। এবার তার বদলা হিসাবেও সেপ্টেম্বরে জম্মুর পূর্বের জেলাগুলোতে, যেহেতু জম্মু ছিল হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে শুরু হলো মুসলিম নিধন। এইবার সেই মুসলিমরা আবার পালিয়ে গিয়ে কি করলো? পশ্চিমে যারা বিদ্রোহ করছে তাদের সাথে যুক্ত হলো। যুক্ত হয়ে 22শে অক্টোবরে রাজ্যের বেশিরভাগ পশ্চিম অংশের নিয়ন্ত্রণ তারা নিয়ে ফেলল। 28শে অক্টোবর তারা অস্থায়ী আজাদ কাশ্মীর সরকার গঠন করলো, যেটাকে আমরা এখন বলি পাক অধিকৃত কাশ্মীর। এদিকে নতুন শাসক মনোনীত হলেন মেহেরচাঁদ মহাজন। বিপদ বুঝে তিনি দেখলেন যে তার হাতে আর কোনো অপশন নেই। ওদিক থেকে পশ্চিম দিকে যেভাবে
মুসলিম বিদ্রোহীরা এগিয়ে আসছে, তাতে তার রাজ্য রক্ষা করার ক্ষমতা তার আর নেই। দিল্লিতে এসে নেহেরু ও প্যাটেলের কাছে সাহায্য চাইলেন, ভারতে যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন এবং কিছু শর্তের বিনিময়ে 1947 সালের 26শে অক্টোবর জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হলো এবং তার পরের দিনই ভারত সরকার সেনা পাঠালো এবং মুসলিম বিদ্রোহীদের দমন করা হলো। তার ফলস্বরূপ ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হলো প্রথম যুদ্ধ, যা প্রায় 1948 সাল পর্যন্ত স্থায়ী হলো। শেষে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ শেষ হয় এবং অবশেষে নিয়ন্ত্রণ রেখা নির্দিষ্ট হয়। এখন ভারতের নিয়ন্ত্রণে আছে ওই অঞ্চলের 55% ভূমি, জম্মু কাশ্মীর উপত্যকা, লাদাখ, সিয়াচেন হিমবাহ। পাকিস্তানের হাতে আছে আজাদ কাশ্মীর, গিলগিট সহ প্রায় 30% জমি, আর চীনের হাতে আছে 15% আকসাই চীন প্রভৃতি নিয়ে। তাহলে আসল সমস্যা কিন্তু পাকিস্তান আর ভারতের মধ্যে শুরু হয়ে গেল। এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধ কিন্তু আজ পর্যন্ত থামেনি। শুধু যুদ্ধ, বড় বড় যুদ্ধগুলো কেন, ছোটোখাটো আক্রমণ এ কিন্তু লেগেই আছে। কাশ্মীর কিন্তু কখনোই সেইভাবে বলতে গেলে শান্ত হয়নি। 1947-48 সালে কাশ্মীর দখলে ব্যর্থ হয়ে পাকিস্তান কিন্তু আবার কাশ্মীর দখলের চেষ্টা চালালো। সেটা হচ্ছে 1965 সালে। কি করেছিল তারা? কাশ্মীর দখলের জন্য 30,000 অনুপ্রবেশকারীকে তারা কাশ্মীরে ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের কাজ ছিল হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে সেতু, সেনা ক্যাম্প, সুড়ঙ্গ, মহাসড়ক, বিমান ঘাঁটি ধ্বংস করা। মানে যেইভাবে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে যেই কাজটা পাকিস্তান এখনো করে আর কি, সেই কাজটা তখন থেকেই শুরু হয়েছিল। কিন্তু কাশ্মীরের জনগণ এই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিল। এর ফলে পাকিস্তান 1965 সালের 1 সেপ্টেম্বর সরাসরি ভারত আক্রমণ করে এবং যুদ্ধ শুরু হয়, যা 23 সেপ্টেম্বর পর্যন্ত চলে এবং তাশখন্দ চুক্তি করে উভয় দেশ একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে রাজি হয়। চলে গেল আরেকটি যুদ্ধ। আবার 1971 সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ ইস্যু নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে শুরু হলো যুদ্ধ। যে যুদ্ধের শেষে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো, যে যুদ্ধ শেষে সিমলা চুক্তির মাধ্যমে শ্রী জুলফিকার আলী ভুট্টো ও ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত হয় এবং দুই দেশ দক্ষিণ এশিয়া শান্তি রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। ভারত পাকিস্তানের মধ্যে শেষ যুদ্ধ হয় 1999 সালে, যেটি কার্গিল যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধ ছাড়াও পাকিস্তান আতঙ্কবাদীদের প্রশিক্ষিত করে ভারতে প্রবেশ ঘটিয়ে বিভিন্ন রকমের নাশকতা করেছে এবং ভারত তার প্রত্যুত্তর দিয়েছে, যার সাম্প্রতিক উদাহরণ হলো 2016 সালে উরি হামলা, পুলওয়ামা হামলা, আর খুবই মর্মান্তিক 2025 সালের 22 এপ্রিল পেহেলগামে ঘুরতে যাওয়া 26 জন পর্যটককে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা সামনে দিয়ে গুলি করে হত্যা করে এবং যার ফলেই আজকে ভারত এবং পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আশা করি খুব শীঘ্রই এই সমস্যা থেকে দুটি দেশ বেরিয়ে আসতে পারবে এবং স্থায়ী কিছু সমাধান এবার বেরিয়ে আসবে। যুদ্ধবিহীন, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর পৃথিবী দেখতে চাই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন। আপনি যদি কিছু নতুন কিছু জানাতে চান কমেন্ট করুন, শেয়ার করুন অন্যকে জানানোর জন্য। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে যুক্ত হন। ধন্যবাদ।